বৌদি কোথায় যাচ্ছে? এই যে এই যে এই যে আমি এখানে। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছেন? আমার বৌদি আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পালাতে পারিনি, কারণ আমি তো ধরে ফেলেছি। বৌদি কোথায় পালাবে? এই বাড়ির বাইরে আর যেতে পারবে না, আমি তো আছি। কেমন আছেন বৌদি বলেন? ভালো আছি। ভালো আছে। এই জায়গার নাম বা এই বাড়ির নাম হচ্ছে দালাল বাড়ি। আসলে একটা বাড়ি না, এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে একটা বাড়ি, তার নাম দিয়েছে দালাল বাড়ি। তো চলে এসেছি আজকে দালাল বাড়িতে আপনাদের নিয়ে, ঠিক ওয়ান ডে ট্রাভেল করার জন্যে। আজকে সারাদিন আমি থাকবো এই দালাল বাড়িতে, আমার সঙ্গেই থাকবেন সারাদিন। এখানে ইনফরমেশনটুকু একটু আপনাকে দিয়ে দিই, বাকি ইনফরমেশনটুকু আমি ভিডিওর মাঝখানে দেব। এখানে প্রায় 800 পরিবারের বসবাস, যাতে সম্পূর্ণ মেম্বার্স মিলিয়ে বা লোকজন কত আছে আনুমানিক প্রায় 8000। ভিডিওর মাঝখানে আরও কথা হবে, কেমন আছে এরা, দিনকাল কেমন কাটছে, কী অবস্থায় আছেন, প্রত্যেকটা বাড়ির কী অবস্থা। চলুন আমরা ঘুরতে ঘুরতে কথা বলে তাদের সঙ্গে একটু জেনে নিই। তো আমার সঙ্গেই থাকুন সারাটা দিন আজকে। এটা একটা মন্দির, পাশেই শ্মশান ঘাট। যদিও আপনাদের শ্মশান ঘাটটা আমরা ভিতরে নিয়ে যাব না, তো শ্মশান ঘাটের পাশেই একটা সুন্দর মন্দির পড়েছে। এই মন্দির এদেরই। আর এখানে যে মন্দিরটা আছে রাসমণি মহাশ্মশান, তার মানে ইটস এ কাইন্ড অফ কালী মন্দির। এটা একটা কালী মন্দির, কালী এবং মহাদেব। আর এটা তো প্রাচীনকালের একটা মন্দির আমরা দেখতে পাচ্ছি। একটা মঠ, মঠটা সমাধি অবশ্য, এটা বিলুপ্ত অবস্থায়, আর কিছুদিন পর হয়তো এটাকে আর দেখা যাবে না। এটা রক্ষণাবেক্ষণের অভাবে এটা এভাবেই পড়ে আছে, হয়তো একদিন এটা বিলুপ্ত হয়েও যাবে। এই এলাকাতে আসতে যে আমাকে সহযোগিতা করেছেন, তো আমি একটা প্রাইভেট টেলিভিশনে জব করি, আমাদেরই আরেক সাংবাদিক, এখানকার স্থানীয় সাংবাদিক, তিনি আল আমিন, উনি আমাকে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন আমাকে এইখানে এই ভিডিওগুলো তৈরি করার জন্যে। তো চলুন আমরা দালাল বাড়ির ভিতরে যাই। আমরা সামনে দেখতে পাচ্ছি, আমরা দালাল বাড়ির ভিতরে ঢুকলাম। এতক্ষণ ছিলাম শ্মশান ঘাটের দিকে। এটা এদের শৌচাগার বলতে গেলে চলবে, যদিও খুব ভালো অবস্থায় নেই। ভিতরটা আর না হয় নাই গেলাম। সামনে দালাল বাড়ি। আমরা কিন্তু দালাল বাড়ির ভিতরে প্রবেশ করেছি অলরেডি। যেটা বলে রাখা ভালো যে একটা বাড়িতে প্রায় এতগুলো লোক, একটা বাড়ি মানে বলা হচ্ছে একটা ঘর বা একটা রুম বা একটা কামরা না, তো মানে পুরোপুরি ধরতে গেলে 8000 সদস্যের প্রায় একটা পরিবার। আর এখানে যারা বসবাস করে তাদের সঙ্গে তো আলাপ করবই। তো এখানে ব্যবস্থাটা হচ্ছে একটা বাড়ির ভিতর দিয়ে আর একটা বাড়িতে যাওয়া যায়। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? কি নাম আপনার? জগদীশ। জগদীশ। মাসি আপনার? হ্যাঁ, কণিকা। এ বাড়ি আপনাদের? কতদিন ধরে আছেন এখানে? আপনারও জন্মস্থান এখানে? তাই? আমার জন্মস্থান কেন হলো না? আমি তো জন্মাতে পারতাম, বলতে পারতাম আপনাদের মতন যে আমার জন্মস্থান, তাহলে আমাকে একটা বাড়ি দেবেন, আমিও থাকবো এখানে। ঠিক আছে? আপনার নাম কি? গোপাল। গোপাল। বাহ, কি সুন্দর নাম। এত সুন্দর নাম কে রেখেছে আপনার? বাবা রাখছে। এইদিকে যে বাড়ি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকেই আরেকটা বাড়িতে যাওয়া যায়। ওদিকে, ও বাবা, এখানে তো মাসি মেশো আরো দাঁড়িয়ে আছে। মাসি নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছেন? কি নাম আপনার? আরতি। আরতি, তাই? বাহ, সুন্দর তো। আমার এক মাসির নাম ছিল আরতি। আপনার নাম কি? হারাধন। এটাও সুন্দর নাম। কি দাদা, রাগ করে দাঁড়িয়ে আছেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাগ করেছেন? না। আপনি কিন্তু অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন আমার দিকে, আমি কিন্তু কথা বলতে পারছি না। বলেন আপনার নাম কি? আমার নাম বিমলা রানী দাস। বিমলা রানী দাস। বিমলা রানী দাস, মাসির নাম বিমলা রানী দাস, সুন্দর নাম। তো আমি এদের সঙ্গে এখন কথা বলছি, আজকে সারাদিন থাকবো। তো আমার সঙ্গে সারাদিন থাকুন, দেখি এদের জীবনধারা এখানে কি চলছে। কেমন আছেন আপনারা? মাসি আপনি কেমন আছেন এখানে? ভগবান তো ভালো রাখে, আসলে সত্যি। কেমন আছেন? ভালো আছেন। দাদা কেমন মনে হচ্ছে বাংলাদেশে? ভালো আছেন?
আপনার ভালো আছেন? মাসি কিছু বলবেন মনে হয়। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই। সত্যি সত্যি বলেন কেমন আছেন? সত্যি ভালো। সত্যি ভালো আছেন? কোনো অসুবিধা নেই তো? পূজা পার্বণ কেমন করছেন? ভালোই। ভালো করছেন? আজকে পূজা করেছেন? কখন করছেন? আপনি না সব? কার্তিক মাস পূজা করেছেন? আজকে সকালে করেননি? ও এটা তো ঘরের পূজা তো। সকালকে ঈশ্বরকে কি ধন্যবাদ দেবেন না? নাকি ভুলে গেছেন? না বুঝেছি। সকাল হলে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হয়, নতুন একটা সকাল পেয়েছে। তো মাসি ধন্যবাদ দিয়েছে বলছে, প্রসাদ কই? ওরা দিয়া লাগছে এলাই তো কই দিবে। তো প্রসাদ দিয়ে ফেলেছেন, আবার প্রসাদ কই? আবার পূজা দিলে না রাত্রে বসাতে। কখন বলবেন তো যে আমি তো প্রসাদ খাবো, আমি এত দূর থেকে এসেছি। কি বলেন দাদা, প্রসাদ ছাড়া কি আমি যাব? এখানে আরো অনেক লোক আছে। কি ভাই, আমি কি খারাপ কিছু বলেছি? না না। প্রসাদ কি আমার পাওনা হতে পারে না? পারে না? পারে। আপনি বৌদি যাচ্ছেন কোথায়? দাঁড়ান, আরে আপনি জল নিয়ে যাচ্ছেন, জল না খেয়ে আপনি যাবেন কোথায়? কেমন আছেন আপনি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঈশ্বর কেমন রেখেছে? ভালো রেখেছে? আরে বৌদি, বৌদি কোথায় যাচ্ছে? এই যে এই যে এই যে আমি এখানে। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছেন? আমার বৌদি আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পালাতে পারিনি, কারণ আমি তো ধরে ফেলেছি। বৌদি কোথায় পালাবে? এই বাড়ির বাইরে আর যেতে পারবে না, আমি তো আছি। কেমন আছেন বৌদি বলেন? ভালো আছি। ভালো আছেন? ঈশ্বর কেমন রেখেছে? ভালো। বাংলাদেশে কেমন আছেন আপনারা? ভালো খুব ভালো। ভালো আছেন? ভালো আছেন? আমি তো ভালো আছি। সকালে কি পুজো করেছেন? হ্যাঁ, পূজা করাইছি। করেছেন? প্রসাদ কই? কষ্ট করে বলে এলাইছি। প্রসাদ নিয়ে নিয়েছেন? আমার প্রসাদ কই? পুজো হয়ে গেছে, প্রসাদ শেষ। আরে আরে এই যে বৌদি কোথায় যাচ্ছেন? প্রসাদ কই? না না না, আপনি পালালে তো হবে না। না, প্রসাদ আপনি যদি নেন, আমি প্রসাদ দিতে পারবো। অবশ্যই নেব, কেন নেব না? হ্যাঁ, প্রসাদ দেওয়া যাবে। ঠিক আছে, আমি একটু পরে রাখবেন, আমি ঘুরে ফিরে আসছি, প্রসাদ খাবো। ঠিক আছে, নিয়ে। আর দুপুরে আপনার বাসায় ভাত খাবো। হ্যাঁ, খাইয়েন। বৌদি দুপুরে ভাত খাওয়াবে, প্রসাদ খাওয়াবে, একটু ঘুরে আসি, ঠিক তো? ঠিক আছে। প্রসাদ যদি খান আমরা খাবো। অবশ্যই খাবো, কেন খাবো না? আপনি প্রসাদ করেছেন, হ্যাঁ ঠিক আছে, আমার বৌদি প্রসাদ খাওয়াবে। আচ্ছা না? আমি আজকে হ্যাঁ আচ্ছা না। হ্যাঁ, কেন খাবো না? আমি তো দেব প্রসাদ। আচ্ছা, খাবো না কেন বলেন তো? প্রসাদ কি ভগবানের নয়? তাহলে সেটা তো আমার প্রাপ্য, আমার পাওনা নাকি? বৌদি প্রসাদ খেতে বলেছে, প্রসাদ দেন, প্রসাদ দেন, জল দেন। প্রসাদ লইয়েন। এই যে ওই এই তো আমাকে প্রসাদ দিচ্ছে। কি আছে ভিতরে? খিরাই কলা। কি আছে? খিরাই। খিরাই, কলা, টিস্যু পেপার নাই। আচ্ছা, আমি হাত দিয়ে তুলবো একটা? আমি একটা তুলবো। একটা নালন সব। না না না, একটা। প্রসাদ দিলেন, আপনারা খেয়েছেন, তার মানে এটা আমার ভাগ্যে ছিল। প্রসাদ আমার ভাগ্যেও ছিল, ভগবান আমাকে মানে বিমুখ করেন নাই। ঠিক আছে, প্রসাদ আমার ভাগ্যেও ছিল, আমিও খাচ্ছি। আগামী ভিডিওতে আপনার সঙ্গে আবার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওর অপেক্ষা করব। কেমন আছে এই দালাল বাড়ির লোকজন, আমার সঙ্গেই থাকুন সব সময়। ভালোই তো লাগে।